আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মৈত্র বড়হর গ্রামে মহিলা মাদ্রাসাতে। মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছিল, অজুখানা এবং বাথরুমের সেই সাথে মেঝে পাকাকরণ করা হয়েছিল। আর আজকে আমরা যাচ্ছি মাদ্রাসার জন্য একটি আইপিএস নিয়ে এবং বাচ্চাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করব। আজকে দুপুরবেলা বাচ্চাদের সাথে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। সেই জন্য আজকে আমাদেরকে সকালবেলা বাজার করতে হবে। বাজার করব, প্রথমে আমরা গরুর মাংস সংগ্রহ করব, তারপরে আমরা অন্যান্য কাঁচা বাজার সম্পন্ন করব। আর বন্ধুরা, আজ আমরা যে বাজার করছি এবং আইপিএস সংগ্রহ করছি, এটার জন্য আমাদেরকে বরাবরের মতোই অর্থায়ন করেছে রাজশাহীতে বসবাসরত এক আপা। তিনি বরাবরই নাম প্রকাশে অনিচ্ছুক। মাদ্রাসার উন্নয়নকল্পে তিনি অনেক অর্থায়ন করেছেন। আজকে একটি আইপিএস এবং বাচ্চাদের জন্য খাবারেরও আয়োজন করেছেন। সেই সমস্ত নিয়ে এখন আমরা রওনা দিব মৈত্র বড়হর গ্রামের উদ্দেশ্যে। আমাদের এলাকার একজন প্রসিদ্ধ খামারি কামাল ভাই, তিনি সুন্দর সুন্দর গরু লালন পালন করেন ওনার খামারে। তো উনি আজকে ওনার খামারের একটি দেশি গরু জবাই করেছেন এবং সেই মাংস বিক্রি করতেছেন। আশেপাশের লোকজন যারা, তারা ভাগে মাংস কিনতেছে। আমরা দেখে বাজার থেকে মাংস সংগ্রহ না করে আজকে কামাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চলে আসছি। আসুন দেশি গরুর টাটকা মাংস সংগ্রহ করি কামাল ভাইয়ের কাছ থেকে। আসুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খামারের গরু? হ্যাঁ, আমার খামারে। আচ্ছা, জবাই করছেন কি বিক্রি করবেন মাংস এই হিসাবে? আমরা বাটি করে ভাগ করে খাবো, আমার এই কাঠপটির লোকজন। ও, ভাগ করে খাবেন? হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের কিছু মাংস দরকার ছিল ভাই। আমরা একটা মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াবো, আমাদের যদি কিছু মাংস দিতেন, আপনার টাটকা মাংস নিয়ে যেতাম আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য। কতটুকু লাগবে? কেজি 6 ভাই। 6 কেজি? জি। দাও ভাই। তাহলে আমাদের একটু মাপে দেন 6 কেজি। কত করে কেজি বিক্রি করবেন ভাই? 3 কেজি 2000 টাকা। 3 কেজি 2000 টাকা, ওই হিসাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেন আমাদেরকে আজকে কামাল ভাইয়ের খামারের পালন করা দেশি গরুর মাংস নিয়ে যাই আমরা। বাজারের মাংসের চাইতে তো ভালো হবে নাকি ভাই? 100 আর এখানে সব জায়গার মাংস পাবেন। আচ্ছা, ঠিক, সুন্দর মাংস হবে। ঠিক আছে, দেন ভাই 6 কেজি গরুর মাংস তো। ভুট্টি গরু? হ্যাঁ, ভুট্টি গরু। খাওয়া দাওয়া করে মজা পাওয়া যাবে না? দেশি একদম। আচ্ছা, দেন ভাই আমাদের 6 কেজি মাংস দেন, আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য নিয়ে যাই। বন্ধুরা, আজ আমরা যাব মৈত্র বড়হর গ্রামে মহিলা মাদ্রাসাতে। ওইখানে বাচ্চাদের মাঝে আমরা রান্না বান্না করে ওদেরকে খাওয়া দাওয়া দিব দুপুরবেলা। সেজন্য প্রথমেই মাংস কিনে নিলাম। কামাল ভাই ফার্মের গরু জবাই করেছিল, সেখান থেকে আমরা 6 কেজি মাংস নিলাম। কয় টাকা ভাই? 4000। নেন। ধন্যবাদ ভাই। সকালবেলায় চলে আসছেন না? বাহ, ভালো করছেন। আমাদেরকে অল্প কিছু বাজার দেন। ছোলার ডাল 3 কেজি। তেল দেন আপনি 2 লিটার। তেল 2 কেজি। আচ্ছা, মশলা দিবেন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। 100 গ্রাম দিছেন। মশলা পাতি দেন, যা যা প্রয়োজন আমাদের মিশিয়ে দিয়েন। তেজপাতা দিয়েন। মাংস কতটুকু আছে? মাংস 6 কেজি আছে। আচ্ছা, গুড়ের ডাল 3 কেজি না? দারুচিনি। লবণ দেন 1 কেজি। আর চাউল লাগবে আমাদের টোটাল 10 কেজি। হ্যাঁ, ঠিক আছে, সব লিস্ট হয়ে গেছে? হ্যাঁ, সব লিস্ট হয়ে গেছে ভাই। মাল বুঝাই দিচ্ছেন না? হ্যাঁ, মালও বুঝিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমাদের সমস্ত বাজার হয়ে গেছে। আমরা এখানে এখন বিল দিব। এই নেন ভাই বিল। ডাউল, গুড়ের ডাল 3 কেজি। সয়াবিন তেল, 2 লিটার। হলুদের গুঁড়া, 100 গ্রাম। মরিচের গুঁড়া, 100 গ্রাম। সজের গুঁড়া, 100 গ্রাম। দারুচিনি, 100 গ্রাম। সাদা দানা, 25 গ্রাম। কালো এলাচ, 25 গ্রাম। জিরা, 50 গ্রাম। লবণ। লবণ হলো 1 কেজি না? হ্যাঁ, লবণ হলো 1 কেজি। আর হলো যে কালো জিরা আর মেথি, তেজপাতা, 10 টাকা। লং, সব মাল বুঝে দিছো? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের এখানকার বাজার সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদেরকে নিতে হবে পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচা বাজার যেগুলো আছে সেগুলো সম্পন্ন করতে হবে। চলুন আমরা এবার কাঁচা বাজারে প্রবেশ করি। ঠিক আছে ভাইজান? ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। তোমার শশা কেমন? 25 টাকা কেজি দিচ্ছ? ভালো হবে। আচ্ছা আঙ্কেল, আমাদেরকে শশা দাও 2 কেজি। হ্যাঁ 2 কেজি শশা দাও, সালাদের জন্য আমরা শশা নেই। টমেটো 40 টাকা রাখবেন। 40 টাকা রাখবা? আচ্ছা 1 কেজি টমেটো দিও আমাদেরকে, একটু বেছে দাও, সালাদ খাওয়ার টমেটো। তোমার বিল আসলো কত আঙ্কেল? 90 টাকা। এই নাও। আমাদের কিছু পেঁয়াজ মরিচ লাগতো ভাই, নতুন পেঁয়াজ। কত করে কেজি? 2 কেজি দেন। পাবনা থেকে আনতেছেন পেঁয়াজ? আমাদের এলাকার পেঁয়াজ এখনো ওঠে নাই, আর কিছুদিন পর। নতুন পেঁয়াজ 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদের লাগবে জাকির ভাই 2 কেজি পেঁয়াজ। মরিচ কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি। হাফ কেজি? 1 কেজি কেটা খাবে? আচ্ছা 1 কেজি মরিচ দেন। তরকারি যদি ঝাল হয় না ভাই, খাবে কিন্তু বাচ্চারা। নিতে পারেন। নতুন আলু দিবেন 1 কেজি। আদা কত করে দিচ্ছেন? আদা হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হাফ কেজি আদা দিয়েন আমাদেরকে। এখানে আমাদের বিল আসলো 375 টাকা শুধু পেঁয়াজ মরিচের। আচ্ছা ধন্যবাদ। এবার আমাদেরকে একটু রসুন নিতে হবে, বড় বড় সাইজের। তাছাড়া জাকির ভাই অবজেকশন দিচ্ছে, তার ছুলতে কষ্ট হয়। রসুন কত এটা? 250 টাকা না কিনলাম কয়দিন, দাম বাড়ছে। আমরা রসুন নিব হাফ কেজি, বড় বড় নেন। এই নেন 140 টাকা। 140, 280 টাকা। প্রচুর দাম রসুনের। নতুন উঠলেই দাম কমবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের বাজার সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। জাকির ভাই সব বাজার হয়েছে, চলেন এবার আমরা রওনা দিই তাহলে। আজিম ভাই সমস্ত বাজার উঠছে গাড়িতে? মাংস, চাউল, মশলাপাতি, কাঁচা বাজার যা যা সব? আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে জাকির ভাইকে পাঠিয়ে দিচ্ছি মাদ্রাসাতে। জাকির ভাই নিয়ে এগুলো রেডি করতে থাকবে, রান্নার আয়োজন সম্পন্ন করতে থাকবে। অনেক কাজ আছে জাকির ভাইয়ের। আর আমরা এদিক থেকে আইপিএসটা সংগ্রহ করে নিয়ে মাদ্রাসাতে রওনা দিব। আপনারা আর দেরি করেন না, আপনারা যে রান্নার আয়োজন শুরু করেন। প্রচুর ভিড়, আমরা কিছু মিষ্টি নেই এবার। ভাই ভালো আছেন? বড় ভাই আদাব ভাই। আদাব। আপনি কি লাগবে সব বলেন, আমি দিচ্ছি। আমাদের অল্প কিছু মিষ্টি লাগতো ভাই। আচ্ছা, অল্প কিছু মিষ্টি আমি আপনাদের জন্য দিচ্ছি। ভালো আচ্ছা সাদা মিষ্টি দেন। সাদা মিষ্টি পেশা আমি দিচ্ছি। কয় কেজি? 40 পিস লাগবে। 40 পিস মিষ্টি সাদা পেশা। আমি জানেন তো কারখানা থেকে নিয়ে 40 পিস। কোন আছে সাদা পেশা? স্পেশাল দই আছে। স্পেশাল দই আছে না? স্পেশাল দই আছে। একটা গ্লাস দই আমি আপনাদের বাটু। একটা নাম সেইটা তো। থ্যাংক ইউ ভাই। দই দিল টেস্ট করার জন্য, ভাইয়ের তৈরি দই। দেখি, বরাবরই ভালো দই। খুবই সুস্বাদু, উপরে ক্রিমটা অনেক চমৎকার। এই কাপ কত করে বিক্রি হয় ভাই? 25 টাকা একটা কাপ দইয়ের। ওয়াও, সেই স্বাদ। সাদা পেশা আপনি নিজে দিয়ে আসেন। বড় ভাই আপনাদের বিল হচ্ছে 410 টাকা। 410 টাকা নেন।
আচ্ছা ধন্যবাদ ভাই। কই আমাদের মিষ্টি কই? আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা মাদ্রাসার জন্য আইপিএস নেওয়ার জন্য চলে আসলাম। ভাই কোথায়? ভাই তো আসে নাই? নাই। ভাই না আসলে কেমন হলো? আমাদের আইপিএস কি রেডি হয়েছে? আচ্ছা আইপিএস রেডি হলেই হবে, ভাইকে দরকার নাই। আইপিএস আমাদের রেডি হয়ে গেছে, যেটা আমরা মাদ্রাসাতে উপহার নিয়ে যাব। আমরা একটু টেস্ট করে নেই যে ঠিকঠাক আছে কিনা, একটু চেক করে দিও ভাই আমাদের। এটাই আচ্ছা। চেক দিছো না? আচ্ছা লাইট জ্বলছে, ঠিক আছে। বন্ধুরা আমরা মাদ্রাসার জন্য যে আইপিএসটি সংগ্রহ করলাম সেটা চেক করে নিলাম, মোটামুটি ঠিক আছে। এখন আমরা আইপিএস নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব। হয়েছে? আচ্ছা এনো বিল। বন্ধুরা এবার আইপিএস এর ব্যাটারি নেওয়ার জন্য চলে আসছি ভাইয়ের কাছে। আমরা এখান থেকে প্রতিবার ব্যাটারি নেই, আজকেও আইপিএস এর জন্য একটি ব্যাটারি সংগ্রহ করব। ভাই কোথায়? ভাই বাড়িতে আছে। বাড়িতে আছে? আসবে কি? আসবে লাঞ্চের পরে। আমাদের একটা ব্যাটারি দরকার আইপিএস এর জন্য। ব্যাটারি দরকার নিয়ে যান। আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা দাও একটা ব্যাটারি দাও, আমরা ব্যাটারি নিয়ে যাব। মাদ্রাসায় অনেক দূর যেতে হবে। রেডি করা আছে? ওই যে পানি টানি দিয়ে যে পানি দিয়ে দিন, একটু বসে 5 মিনিট বসে। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। আচ্ছা ভাইকে বললো যে অ্যাডভান্স দেওয়া ছিল, আর বাকিটা আমরা দিয়ে ব্যাটারি নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের আইপিএস সংগ্রহ হয়ে গেছে, ব্যাটারি নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাদ্রাসায় রওনা দিব, সেখানে দুপুরবেলা রান্না হবে। জাকির অলরেডি চলে গেছে বাজার নিয়ে, রান্না শুরু হয়ে গেছে। আমরা যাব, খাওয়া দাওয়া করবো বাচ্চাদের সাথে। আইপিএস সেটিং করে দিয়ে আমরা দোয়া করে আপার জন্য রওনা দিব। আর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য এবং মাদ্রাসার যেটা অজুখানা, তারপর মাদ্রাসার মেঝে আর আইপিএস সমস্ত কিছুর জন্য অর্থায়ন করেছে আমাদেরকে রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু। আমরা ব্যাটারি নিয়ে এখন রওনা দিচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা আইপিএস নিয়ে চলে আসছি মোটর বড়হর গ্রামে মহিলা মাদ্রাসাতে। বন্ধুরা রাজশাহী থেকে আপা আমাদেরকে যে আইপিএস উপহার দিয়েছিলেন মাদ্রাসার বাচ্চাদের জন্য, যাতে তাদের পড়ালেখার কোনো অসুবিধা না হয়, সেই আইপিএস এখন হুজুরের হাতে আমরা তুলে দেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চাদের সাথে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব বলেছিলাম, জাকির ভাইকে পাঠিয়ে দিয়েছি, রান্নার আয়োজন চলতেছে। আর আপনাদের জন্য আপা আইপিএস এর একটা ব্যবস্থা করেছেন, এই যে আপনাদের মাদ্রাসার জন্য আইপিএস উপহার আপার পক্ষ থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপা অসুস্থ, আপার বোন অসুস্থ, ওনাদের জন্য দোয়া চেয়েছে, আপনারা আপাদের জন্য দোয়া করবেন। আল্লাহ খাইরিয়াত নসিব করেন। আমিন। আমরা সমস্ত জিনিসপত্র আনতে আনতে এদিকে জাকির ভাই মনে হয় রান্না শুরু করে দিছে। রান্না শুরু করছেন ভাই? হ্যাঁ শুরু করেছি, আর ডাউন নামাবো এখন। ও আচ্ছা, এখানে নামাবেন না? দেখি দেখি দেখি, আমি এদিকে যাই। এটা নামাবো। ইতিমধ্যে কিন্তু ডাল রান্না শেষ। ছোলার ডাল রান্না করলেন না? এটা ছোলার ডাল। গোশ আর ভাত হয় নাই এখনো? এই তো গোশ এখন তুলে দেবো। আচ্ছা দেন, তুলে দেন। এবার রান্না হবে গরুর গোশ। মশলাপাতি দিয়ে দিচ্ছে জাকির ভাই এখন মাংস গরুর গোশ রান্নার জন্য। আদা,
এটা কি পেঁয়াজ না রসুন? এটা কি জিরা? রান্নার আয়োজন চলছে। জাকির ভাই প্রথমে ডাউল রান্না করে ফেলছে, এখন গোশ চুলায় তুলে দিবে। ধুয়ে নিয়েছে মাংস, এখন মশলাপাতি যা যা প্রয়োজন সেটা দিচ্ছে। আর যেহেতু মাদ্রাসার বাচ্চাদের জন্য মেনলি আয়োজনটা আমাদের, যার কারণে আমরা বলেছি ঝাল যেন কম হয়, মশলা যেন কম হয়। বড়দের মুখে স্বাদ না লাগলেও কিছু করার নাই, আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে ভাই। বিসমিল্লাহ বলে তুলে দেন। আচ্ছা, এবার চুলায় গোশ তুলে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ। এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার বলে ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ দান করেন। রফিক ভাই ইতিমধ্যে আইপিএস ব্যাটারি সব কিছু সেট করে নিয়েছে। যা যা প্রয়োজনীয় কাজ, তারের কাজ, ওয়্যারিংয়ের কাজ সবই শেষ করে ফেলছে। এখন আইপিএস লাগিয়ে দিচ্ছে ব্যাটারির সাথে। একটু পরেই তো লাইট জ্বলবে নাকি ভাই? ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি কখন আইপিএস থেকে রফিক ভাই লাইট জ্বালায় সেটা দেখার জন্য। সব কাজ শেষ প্রায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাদ্রাসার মেঝে পাকা করা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কদিন আগে আমরা কাজ সম্পন্ন করেছি, জাকির ভাইরা এসেছিল, ওনারা মেঝে ঢালাই করে দিয়ে গেছে। আজকে আমরা এসেছি মেঝে পাকা হয়েছে কিনা, কত কীরকম কাজ হলো সেটা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা, চমৎকার ফিনিশিং হয়েছে মাশাআল্লাহ। বাচ্চাদের আর রাত্রি যাপন করতে মাদ্রাসাতে আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। রফিক ভাই, জি ভাই, কাজ শেষ করছেন? ইনশাআল্লাহ শেষ করছি। আইপিএস থেকে কি লাইট জ্বলতেছে? এইটা আইপিএস চলতেছে। টেস্ট করে দেখান আমাদেরকে। এটা হলো, এটা চলে হলো বিদ্যুতে। বিদ্যুতে চলতেছে এখন? আচ্ছা। বিদ্যুতে চলতেছে। আর এটা এই মেইন সুইচ অফ করে দিলে আইপিএস চলতেছে। আচ্ছা, তাহলে আপনার কাজ ওকে? হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ, রফিক ভাইও কাজ সম্পন্ন করেছে। আইপিএস থেকে বাল্ব জ্বালিয়ে দিয়েছে, ফ্যান চালিয়েছে, সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। গোশ রান্না কি শেষ ভাই? শেষের দিকে নামাবেন। এখন নামাবেন। চমৎকার সুগন্ধ পাওয়া যাচ্ছে দেশি গরুর গোশের সাথে অল্প কিছু নতুন আলু দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে খুবই সুস্বাদু হবে আজকের রান্নাও। আলহামদুলিল্লাহ, গোশ রান্না শেষ, নামিয়ে ফেলবে এখন। জাকির ভাই, জি বলেন। রান্না শেষ হলো, এই ভাত চড়া দিলাম, এখন কিছুক্ষণে পরেই নামা দেবো। 10 মিনিট। 10 মিনিট। অন্যান্য রান্না সব শেষ? সব শেষ। গোশ, ডাল, সালাদ শেষ। কাটা সব শেষ? সব শেষ আচ্ছা, আর মাত্র 10 মিনিট অপেক্ষা করলেই হবে? হবে। আচ্ছা, তাহলে আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে বসায় দিতে পারি খাবারের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাকির ভাই রান্না প্রায় শেষ করে ফেলছে, সবই রান্না হয়ে গেছে, শুধু চাউলটা বাকি আছে ভাত হতে। আর 10 মিনিট পরেই আমরা ইনশাল্লাহ বাচ্চাদের হাতে খাবার পৌঁছে দিব। والصلاة والسلام على سيد المرسلين أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين
এই মাওলাই করিম মাহবুদ মাওলা, আল্লাহ তোমার নবীর এক প্রতিষ্ঠানে বসে আল্লাহ তোমার শাহী দরবারে দুখানি করে হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দগির সকল গুনাহ খাতাগুলি মাফ ফরমাও। আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের উসিলে আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। এ আল্লাহ এই মাহফিলের মধ্যে এ আল্লাহ কচি কাঁচা বাচ্চা, শিশু, নিষ্পাপ, মাসুম, এ আল্লাহ তোমার বান্দা বান্দি রয়েছে, আল্লাহ বৃদ্ধ যুবক রয়েছে, আল্লাহ হাজি রয়েছে, আল্লাহ সর্বশ্রেণীর মানুষ এখানে উপস্থিত রয়েছে মাওলা। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ এই ফিতনা ফাসাদের যুগ, আল্লাহ আমরা তো আসিনি, তুমি পাঠিয়েছো মাওলা। আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। শয়তানের হাত থেকে, ফক্কর থেকে হেফাজত ফরমাও। শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ গার্জিয়ান পক্ষকে তুমি ভালো বুঝদান করো। ইয়া আল্লাহ ধর্মীয় বুঝদান করে দাও। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা সার্বিকভাবে জড়িত, আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা কবর জগতে চলে গেছে তাদেরকেও মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে তোমার কাছে আরও আরজু জানাই, আয় আল্লাহ আর্থিক সহযোগিতা করেছে অনেক মানুষ, আয় আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এ দান তার নাজাত, তার মুক্তির উসিলা বানায় দাও। ইয়া আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দি আল্লাহ রাজশাহী থেকে অনেকগুলো পয়সা দান করেছে মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার ফ্লোর হয়েছে, ইয়া আল্লাহ টয়লেটের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য টাকা দিয়েছে। ইয়া আল্লাহ আইপিএস এর ব্যবস্থা দিয়েছে যাতে করে কারেন্ট চলে গেলে তোমার দিনের কোরআন যেন বন্ধ না হয়। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার এমনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে দানের উসিলায় এ আল্লাহ তারা অসুস্থ রয়েছে, আল্লাহ সিহাত আফিয়াত দান করে দাও। আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ হয়তো তুমি আমাদের দোয়া কবুল করে তাকে মুক্তি দেবে। আল্লাহ বুক ভরা আশা নিয়ে দোয়া চেয়েছে মাওলা। মেহেরবানি করে আল্লাহ তার এবং তার বোনের অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ অসুস্থতাও তোমার নিয়ামত, আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত। আল্লাহ আমরা দুর্বল ইমানদার, তোমার ওই অস্বস্তি নিয়ামত সইতে পারি না মাওলা। মেহেরবানি করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ তোমার ওই বান্দিদয়কে এ আল্লাহ সিহাত আফিয়াত দান করে দাও, শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ অতি সত্তর মুক্তি দান করে দাও। ইয়া আল্লাহ সারা বিশ্বে যত মোমেন মোমেনা আল্লাহ বিভিন্নভাবে বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ প্রত্যেকের বিপদকে তুমি দূর করে দাও। যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো, শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ যারা অভাব ও ঋণের মধ্যে হাবুডুবু খাইতেছে, অভাব ও ঋণকে গায়েবী খাজানা থেকে পূরণ করো। আল্লাহ যারা কন্যাদায় অবস্থায় রয়েছে শুভ বিবাহের ফয়সালা ফরমাও। আল্লাহ সকল মাজলুমদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ সকল মাজলুমদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ জালেমদেরকে হিদায়ত দান করো। আল্লাহ যদি তাদের কিসমতে হিদায়ত না থাকে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। সারা বিশ্বের সকল মোমেন মোমেনাকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ বিশেষ করে তোমার কাছে আরজু জানাই, আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার মানসা অনুসারে দিনী প্রতিষ্ঠানটা চালাইতে পারে আল্লাহ তুমি হাফেজ সাহেবকে সে তৌফিক দান করে দাও। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ পরিশেষে জানাই, পূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কাউকে কবর জগতে নিও না। আল্লাহ খাঁটি মুসলমান না বানায় আমাদের কাউকে মৃত্যু দিও না। আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করো। আল্লাহ যারা জিয়ারত করেছে বারবার করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Every day.
ওই যে একটা লাইনে জোড়া দিলেন না, একজন দোয়া বলে দেন, দোয়া পারেন যেটা। দেখে শুনে খাওয়ান ওদের। আলহামদুলিল্লাহ, আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার মত্র বড়হর গ্রামে। মহিলা মাদ্রাসার উন্নয়ন কাজ আমরা হাতে নিয়েছিলাম। রাজশাহী থেকে নাম প্রকাশে অনিচ্ছুক আপু আমাদেরকে প্রথমে মাদ্রাসার উন্নতির জন্য অজুখানার ব্যবস্থা করেছিলেন, গোসলখানা, অজুখানা এবং মাদ্রাসার যেটা মেঝে সেটা পাকা করার জন্য অর্থায়ন করেছিলেন। আমরা বেশ কদিন আগে এসে সেই কাজগুলি সম্পন্ন করেছিলাম। আজ এসেছি মাদ্রাসাতে সেই আপুরি অর্থায়নে একটি আইপিএস নিয়ে এবং বাচ্চাদের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করার জন্য। তো বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করলো, আমরা আইপিএস স্থাপন করলাম এবং আপনাদেরকে দেখালাম মাদ্রাসার মেঝে পাকা হয়ে গেছে। তারপরে উপরে যেটা অজুখানার ছাদের ঢালাই হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপুকে আবারও ধন্যবাদ। আপনারা আপুর জন্য দোয়া করবেন। আপু অসুস্থ, আপুর বোনও অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপু যেন দ্রুত সুস্থতা লাভ করে, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন খুব দ্রুত। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামাজিক কাজ, ধর্মীয় কাজ আপনাদের সহযোগিতাতে আরও করে যেতে পারি। পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ধর্মীয় কাজে। আল্লাহ হাফেজ।